আমি বললাম, হ্যাঁ ভালো আছি। তোমরা কেমন আছো? মামি বলল, আমরাও ভালো আছি। কাল ফ্রি হলে আমাকে একটা ফোন করো। আমি বললাম, কেন কোনো কাজ আছে নাকি? এটা বলতে বলতেই মাম ফোনটা কেটে দিল। মামির কথাটা শুনে আমার একটু সন্দেহ হলো। তাই আমি পরের দিন মামির কথা মতো দুপুর ৩টে নাগাদ মামিকে ফোন করি। হ্যালো মামি, আপনি ফোন করতে বলেছিলেন? আজ রাত তুমি আমাদের বাড়িতে আসতে পারবে? আমি বললাম, কেন কোনো কাজ আছে কি? মাম বলল, কাজ আছে বলেই তো বলছি। আমি বললাম, কি কাজ? মাম বলল, আসলেই বুঝতে পারবে। কিন্তু একটা রিকোয়েস্ট, কেউ যাতে জানতে না পারে যে তুমি আমাদের বাড়িতে আসছো। আমি বললাম, মাকে না বলে কিভাবে আসব? মাম বলল, যে কোনো একটা বাহানা করে দিও আসবে। কিন্তু এটা বলি মাম ফোনটা কেটে দিল। আমিও যাওয়ার জন্য রেডি হলাম, কারণ আমি গেলে আজ বাড়িতে শুধু মাম আর আমিই থাকব। আমি মাকে বললাম, আজ আমি বন্ধুর বাড়িতে থাকব। বলি রাত ৮টা নাগাদ মামি বাড়িতে চলে যাই। দরজায় আস্তে আস্তে নক করতে লাগলাম। তখন মাম বলে উঠি, তুমি এসেছো নাকি? হ্যাঁ মাম, আমি এসেছি। এটা বলা মাত্রই মাম তাড়াতাড়ি দরজাটা খুলে ঘরের ভিতরে নিয়ে যায়। তারপর মাম আমাকে মাংস রুটি খেতে দিয়ে ঘরের বিচে থাকা কাজগুলি তাড়াতাড়ি সেরে নিতে লাগল। খাবার শেষ করি মামির সাথে আড্ডা দিলাম। তখন মাম আসছি বলে বাথরুমের দিকে চলে গেল। আমি মনে মনে ভাবতে লাগলাম, আজ বোধহয় কিছুই হবে না, শুধু শুধু আমি এসেছি আজ। এটা ভাবতে ভাবতেই দেখি মাম বাথরুম থেকে বেরিয়ে আসলো। মামকে দেখি অবাক হয়ে তাকিয়ে রইলাম। তারপর মাম আমাকে ধরল। এরপর অনেক দিনই কল্পনা পূরণ করল। আমি ভোরের সময় বুঝি মামার বাড়ি থেকে বেরিয়ে আসি। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।